বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাইজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি শীতের ভাপা পিঠার একটা রেসিপি শেয়ার করব। এই ভাপা পিঠার জন্য আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি। এটা আমার বাজারের কেনা চালের গুঁড়া, দোকান থেকে এনেছি, কিন্তু এটা আমি বাসায় তৈরি করি নাই। এই চালের গুঁড়া দিয়ে কিভাবে ভাপা পিঠা সুন্দরভাবে ভাপা পিঠা বানানো যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মতো করে। আপনারা সবাই পারেন, আমি তারপরে নতুনদের জন্য একটু শেয়ার করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 1 কেজি, লবণ নিলাম 1 চামচ, আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, মোট 10 চামচ লবণ দিয়েছি। 4 চামচের একটু লবণটা ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আরেকটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো অনেকে জানেন। এখানে আমি এই বয়মটাতে, এগুলো হচ্ছে বিনি চালের গুঁড়া, আমি বাসায় তৈরি করেছি ব্লেন্ডার দিয়ে। এই বিনি চালের গুঁড়াটা আমি ডিপে রেখেছিলাম এইভাবে বয়ম ভরে। এখন আমি ভাপা পিঠার চালের গুঁড়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। 1 কেজি চালের গুঁড়ার মধ্যে 2 মুঠ মতো বিনি চালের গুঁড়া হয়েছে। বিনি চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা বানালে ভাপা পিঠাটা একদম নরম সফট হবে। আরেকটা হচ্ছে একটা পিঠা যে ভেঙে যায়, পিছন দিয়ে ফেটে যায়, ওইটা ফাটার সম্ভাবনা থাকে না, আর একদম নরম সফট হয়। দেখে আজকে কী রকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন চালের বিনি চালের গুঁড়া দেওয়াতে ভাপা পিঠাটা কেমন হয়। এবার আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাজারের কিনা গুঁড়ার মধ্যে একটু পানিটা বেশি লাগে। যদি ভিজা চাল দিয়ে আমরা বাসায় যেটা ব্লেন্ডার করি ওটার মধ্যে কিন্তু পানির পরিমাণটা কম লাগে। আমার চালের গুঁড়া মাখানো হয়ে গেছে। যখন বুঝবেন হাতের মুঠি মেরে, যখন এভাবে মুঠি মারলে যখন দলা পেকে যাবে, তাহলে বুঝবেন চালের গুঁড়াটা মাখা হয়ে গেছে। পানির পরিমাণ এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এমনিতে হালকা করে ধরলে ভাঙতেছে না, আমার থেকে চাপ দিতে হচ্ছে। এরকম চাপ দেওয়ার মতো হলেই বুঝবেন চালের গুঁড়াটা একদম পারফেক্ট হয়েছে পিঠা বানানোর জন্য। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যখন মুঠি মেরে একদম চাপ দিতে হবে তাহলে বুঝবেন আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি হালকাভাবে, যদি একটু করে এরকম চাপ দিতে যদি একদম গুঁড়া হয়ে যায় তাহলে আরেকটু পানি দেওয়ার প্রয়োজন হবে, কারণ ওইটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে ধরার সাথে সাথে। আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। চালের গুঁড়া বেশি, ভাপা পিঠার গুঁড়া বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। 15 থেকে 20 মিনিট রাখলেই হাতের অন্য কাজ সারতে সারতে এতটুকুতে হয়ে যায়। এবার আমি চালের গুঁড়াটাকে একটু টালি নেব, যেটা আমরা বলি ভাপা পিঠা বানানোর জন্য। একটা ডেক্সির মধ্যে আমি এরকম একটা স্ট্রেনার ছিদ্রযুক্ত বসিয়ে দিচ্ছি। এই তো 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এটা প্লাস্টিক ঝাঁঝরি আছে, এগুলা দিয়ে পারা যায়, ছিদ্রযুক্ত হলে হবে। তারপরে দিচ্ছি আমি ফ্রোজেন করে নারকেল কেটে রেখেছিলাম। এগুলো হচ্ছে কোটা নারকেল, আর এগুলো হচ্ছে কোরানো। আমরা কিন্তু চিটাগাংয়ের, কিন্তু আমরা ভাপা পিঠাটা কিন্তু এই নারকেলটা কামড় পড়ে পিঠার মধ্যে খুব স্বাদ হয়। যদি নারকেল কম পড়ে প্রয়োজন আমি অল্প অল্প করে নারকেল পরবর্তীতে অ্যাড করব।
সেটা আপনারা যার যার সুবিধা মতো যে যতটুকু পরিমাণে খান অতটুকুই দিতে পারেন। আমার তো বেশি নারকেল দিলে ভাপা পিঠাটা মজা বেশি লাগে। আর আমি এখানে বক্স করে এটাকে বাটালি গুড় বা পাটালি গুড় যেটা বলে, আমি বাটালি গুড় বলে ফেলি, এই গুড়টাকে আমি ছোটো ছোটো করে নিয়েছি বটির সাহায্যে। এই তো আমি পিঠা বানানোর জন্য একটা চাষ দিলাম। একদম সহজভাবে আপনাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে দেখাচ্ছি, কোনো কঠিন কোনো বিষয় না ভাপা পিঠা বানানো। একটু হালকা হাতে এভাবে করে একটু চিবি দিতে হবে। আগে কাঁচা দিক দিয়ে দিবেন, শেপটার জন্য কিন্তু খুব প্রয়োজন এই জিনিসটা। এই তো ভিজিয়ে নিলাম, একটু ডবল পাট করে দিচ্ছি। এইভাবে করে আমি পিঠাটা বানিয়ে নিব। এই তো আমি এরকম একটা চালনি নিয়েছি স্ট্রেনার, সবার থেকে এটা থাকতে হবে কথা নাই, যে কোনোভাবে যেটা ছিদ্রযুক্ত। আমার আরেকটা স্ট্রেনার আছে, আমি এটা দিয়েও বানাই, এটা দিয়েও বানাই, আবার কাপড় বেঁধেও বানানো যায়। এই তো আমি নেট বাঁধানো, পানি বলক দিয়ে এসেছে। এই তো এখানে অল্প চালের গুঁড়া লেগে আছে, এরকম বাটিতে কিন্তু লেগে থাকে। এই চালের গুঁড়ার মধ্যে যখন আমি অল্প বাটিতে শুকনো চালের গুঁড়া নেব, শুকনো চালের গুঁড়ার থেকে অল্প দিয়ে যখন আমি এভাবে করে মুছে দেব, তখন আর এই পরবর্তী পিঠার মধ্যে লাগবে না। প্রতিটার মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে এরকম মুছে চালের গুঁড়াটাকে ঢেলে ফেলবো, মুছে নেব। এতটুকুর মধ্যে আর এই জিনিসটা লাগবে না, এখানে অল্প করে লেগে থাকে। পিঠা দেওয়ার পর অর্ধেক ভেঙে যায়, অর্ধেক এখানে থেকে যায়, অল্প করে এই জিনিসটা হবে না। হয়ে গেল আমার চালের গুঁড়ার সাথে বিনি চালের গুঁড়া দিয়ে তৈরি করা ভাপা পিঠা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় এভাবে করে বানালে, একদম গুড়ে ভরপুর। আমার এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।